রামনগর বিধানসভার পালধুই, বাদলপুর, বিশ্বনাথপুর, রামনগর পশ্চিম, সটিলাপুর অঞ্চলের বিভিন্ন বুথে ডোর টু ডোর ক্যাম্পেইন করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী উত্তম বারিক মহোদয়। সঙ্গে উপস্থিত রয়েছেন রামনগর ভূমিপুত্র দীপক সার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি, রামনগর বিধানসভার কনভেনর নিতাই সার, রামনগর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বারিক, সটিলাপুর অঞ্চল সভাপতি শ্রীকৃষ্ণ দাস ওরফে চাঙ্কি, তৃণমূল কর্মী সমর্থকবৃন্দ। কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বারিক বলেন, প্রচারে খুব সুন্দর মানুষের সাড়া পাচ্ছি। মায়েদের উৎসাহিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা আছে। বিজেপি উন্নয়ন কি করবে? বিজেপির নেত্রী 35 সিটে পেলে বা আবার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। তাই মানুষ তৈরি আছে, শুধু সময়ের অপেক্ষা। গ্রামগুলোতে ঘুরে মানুষের উৎসাহ উদ্দীপনা প্রবল। মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককেই নির্বাচিত করবেন। যেখানে দেখা গেল প্রত্যেকটি মানুষের জনস্রোত যে প্রত্যেকটি গ্রাম থেকে বেরোচ্ছে, ওটাকে কি বলবেন? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা রাখেন। তাই মানুষের উচ্ছ্বাস বেড়েছে, মানুষের ঢল নেমেছে। নির্বাচন এসছে তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করতে। যেখানে দেখা যাচ্ছে কিছু মৎস্যজীবীদের কিছু ভুলভাল নাম থেকে গেছে কিংবা তাদের কাগজপত্রগুলো সমস্যা দেখা যাচ্ছে মৎস্যজীবীদের ক্ষেত্রে, ওটাকে কি বলবেন? যেখানে মৎস্যজীবীদের কাগজের সমস্যা থাকে, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ব্লকের বিডিওদের সাথে দেখা করলে নিশ্চিতভাবে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কোনো সমস্যাই নয়, সমস্ত জনগণের সমস্যাই সমাধান হবে। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন বা সাধারণ মানুষের সাড়া কিভাবে পাচ্ছেন জয়ের আশা? অভূতপূর্ব সাড়া। জয়ের জন্য মানুষ শুধু সময়ের অপেক্ষা। আজকে আমাদের পশ্চিমবঙ্গে 3টে ভোট হয়েছে, এই রেজাল্ট কতখানি আগামী দিনের নির্বাচনকে? দেখুন, সময়ের অপেক্ষা করলে বুঝতে পারবেন যে এই বাংলায় লোকসভা নির্বাচনে যে 42টি আসন, বেশিরভাগ আসন তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। এখানে আমরা যাকে বিরোধী দলনেতা বলছি, তিনি বলছেন যে দরকার পড়লে পৈতৃক সম্পত্তি বিক্রি করে কাঁথিতে আসনটাকে জয়ে ছিনিয়ে আনতে। দেখুন, পৈতৃক সম্পত্তি বিক্রি করা ভূমিশূন্য রাজা কথা জানেন। এখন কিন্তু ব্যাখ্যা দেব না। নির্বাচন 10 দিন বাকি থাকবে, সমস্ত ব্যাখ্যা আপনাদের সামনে দেব। আপনাদের মাধ্যমেই লোকসভা মেদিনীপুর জেলা বাংলার মানুষের কাছে সেই বার্তা পৌঁছাবে। সমস্ত সম্পত্তি, কে কার সম্পত্তি বিক্রি করবে, কে কার সম্পত্তি বিক্রি করবে, পৈতৃক সম্পত্তি কোথায় ছিল, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। একটু ওয়েট করুন, দেব। চাকরি প্রার্থী যাদেরকে মমতা দিয়েছে, তাদেরকে এখন কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চাকরি প্রার্থীর চাকরিহারা যারা হয়েছেন তাদের পাশে সরকার আছে, চিন্তার কারণ নেই। আমার মনে আছে এই রামনগর বিধানসভা, রামনগর পশ্চিম গ্রামসভা এবং পূর্ব গ্রামসভা আমরা দেখেছি এই রাস্তা কোনদিন নির্মাণ হয়েছিল না। 34 বছর বামফ্রন্ট আমলে আমি ব্যক্তিগত আমাকে নির্বাচিত করার পরে সিপিএম এর পক্ষ থেকে সিপিএম কে পরাজিত করে আপনারা প্রথমে আমাকে নির্বাচিত করেছিলেন। সেদিনকে কিন্তু এসসি শ্রেণী এখানে বসবাস করেন, তাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন আপনারা প্রত্যেকে পেয়েছেন। আমরা সেটা দিয়ে একথা বলতে চাই আপনাদের কাছে, 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকার ক্ষমতায় আছেন। আমরা দুটি তুলনা করি। একদিকে হচ্ছে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। তো সেই কারণের জন্য আজকে আমাদের এই ভোট ভিক্ষা, ভোট আশীর্বাদ আপনাদের কাছে নিতে আসা। আমরা আশা করব আপনারা নিশ্চিতভাবে এই বুথে নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই বুথে আপনারা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন, এটা আমরা আপনাদের কাছে নিশ্চিতভাবে কামনা করব। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।